মজা তো একদিন পরে ভাই মারে। আচ্ছা, আমাদের সার্ভারে ঢোকার জন্য প্রথমে কি করা লাগবে? আচ্ছা, জ্যাম্পের মধ্যে অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট করলাম। তোমার স্টার্ট হয়েছিল? কাজ করছে? কাজ করে নাই? ডাউনলোডে ফেলাই দিল না আয়া? না ল্যাপটপ আনছো না? ডাউনলোডে ফেলাইতা? আর গতকালকে তো ডাউনলোড দিছিল না? হ্যাঁ, তো নিয়ে নিয়ে এটাতে। আচ্ছা, ক্লাস নাম্বার 6। ওকে, আমাদের প্লাগইন নাম কি? কে ভিডিও দেখি কে? আমি মনে কে এরকম মাইক্রোফোন বন্ধ করে? ওকে, প্লাগইন নাম কি? আমরা কোথায় কাজ করি? সার্ভার কয়টা? কেটে কেটা? লোকাল সার্ভার এন্ড লাইভ সার্ভার। লোকাল সার্ভার এন্ড সার্ভার দুইটা, এটা সবসময় মনে রাখবে। লাইভ মানে লাইভ, ইন্টারনেট দিয়ে চলবে। আর লোকাল মানে লোকাল, আমার নির্দিষ্ট ল্যাপটপের ভিতরে সীমাবদ্ধ থাকবে। ওকে। আচ্ছা, লোকাল হোস্ট হচ্ছে আমাদের লোকাল সার্ভারের স্লাগ। হ্যাঁ, বুঝে নাই? দেখা যায় না? ওকে, স্লাগ। পরে আমাদের ডাটাবেসের নাম কি ছিল? ফ্রিল্যান্সার ফাউন্ডেশন। ব্যাকএন্ডের স্লাগের নাম কি? একটা পাইছি, প্রজেক্ট একটা পাইছি, দেখি আমরা একদিনের মধ্যে আনবো। কত কইব সেফাস তো কইব নতুন তো যখন দাদা এটা ভালো একটু দরকার লাগে না, বুঝলেন? কারেন্ট লাগে। তো ল্যাপটপ বলে কারেন্ট না, ল্যাপটপ বলে কারেন্ট না। As a hiking tool, look at this. চলে গেছে। ইয়া বুঝাই হাইকিং কোয়েশ্চেন শিখতে আর দেখ বিটকয়েন $1,46,622। তোমরা হেডের ভিতরে ঢুকেলাম না, যেটাতে সেটাতে এমনিতেই এটাতে সবকিছু করা যায় না। ওটা ঢুকতে একবারে
काम হয়ে যাবে। ওই মধ্যখানে যে তোমরা ইয়ে দিছিলাম নাই কিছু কি কি ধরনের ওয়েবসাইট হইতে পারে বা আমরা কি কি নিয়ে কাজ করব একটা রোডম্যাপ দিছিলাম না মনে আছে নি কি কমার্সের দিয়ে দিলে মনে হয় একটু কে পাচ্ছে তার সবার আগামী আমরা কোথায় ঘুরতে মাত্র এক্সারসাইজ কমান্ডার ভূমিকাম কমান্ডারে উত্তর দপ্তরের আগে একটা কিশোরপুর এ তেরি কি হ্যালো হ্যালো স্ক্রিনের দিকে তাকাও হিরো হিরো কি নাম না ওই দেখো আমাদের এখানে এররটা ছিল অ্যাপাচি অন্না ইয়ে মাইস্কুয়েল অন্যায় করার কারণে এররটা চলে আসছিল অনেক সময় মাইস্কুয়েলে ক্লিক লাগে একটা কিন্তু কাজ না করার কারণে এরকম হয় আচ্ছা আমরা পরবর্তীতে কি করব পুরা ইয়ে অফ করব অ্যাপাচি এন্ড মাইস্কুয়েল পুরোটা অফ করব অফ করার পরে আবার নতুন করে রান করব কেটে দিয়ে আবার নতুন করে রান করবো তাহলে এররটা চলে যাবে দুইটাই তো দিতে রিলোড আচ্ছা আর কি করছিলাম হেডারে কাজ করছিলাম পরে কাজ করেছিলাম হোমের মধ্যে কিছু স্ট্রাকচার হোম প্রত্যেকটা এটা কি নিয়েছিলাম হ্যালো এটা কি নিয়েছিলাম নাম কো এটার নাম কি ওয়েজেটের নাম কি ওয়েজেটের নাম কি অর ইজ দা ওয়েজেট নেম হেডিং এটা কি এটা ইমেজ এটা কি এটা এটা ইমেজ না এটা ভিডিও এটা কি জুনায়েদ ভাই কই আসিলা এটা কি
এটা কি ডিভাইডার, এটা কি আর মধ্যখানে যে একটা আছে এটার নাম কি স্পেচার, এটা কি এই যে স্টপ আর এই যে টেক্সের মধ্যখানে একটা স্পেচ আছে, এটা ভিতরে গেলে ব্যাক এন্ডে গেলে বোঝা যাইব। এটা হচ্ছে স্পেচার, কি এটা, এটা কি টেক্সট এডিটর, এটা কি হ্যালো কি এটা হোয়াট ইজ দিস, এটা কি পরে এটা হ্যাঁ গুগল ম্যাপ, এটা কি পরে এটা আইকন বক্স, পরে এটা সরি এটা আইকন বক্স না, এটা আইকন, এটা কি হ্যাঁ এটা হচ্ছে ট্যাব, এটা কি এই যে এক একটার মধ্যে ক্লিক করার পরে এক একটা ট্যাব ওপেন হইতেছে ক্লাস, এটা হচ্ছে ট্যাব, এটা কি এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন, এটা কি এই যে এখানে দেখো একটা লাইভের মধ্যে তাদের সম্পর্কে তুলে ধরছে, আমি এই জন্য এটা রাখছি এখানে, এই যে অ্যাকর্ডিয়ন, ক্লিয়ার বিষয়টা, ওকে অ্যাকর্ডিয়ন। পরে এটা হচ্ছে একটা ইমেজ বক্স, এটা কি ইমেজ বক্সের মধ্যে উপরে থাকবে একটা ইমেজ, নিচে থাকবে একটা হেডিং, এর নিচে থাকবে 3 নম্বরে টেক্সট এডিটর, বাই ডিফল্ট এই তিনটা মিলাই হচ্ছে ইমেজ বক্স, তিনটা মিলাই। ওকে আমরা এখন লেটস গেট স্টার্টেড ফর আদার ওয়েজেট। ওকে আমরা এখানে কি দিয়ে এডিট করব, এডিট উইথ এখানে এডিট পেজ আছে, নিউ আছে, আমরা এখান থেকে নিউ পোস্ট পেজ ক্রিয়েট করতে পারবো, এখান থেকে কমেন্ট করতে পারবো, এটাকে রিসাইকেল মানে ইয়ে করতে পারবো, কেটে যাওয়া এটাকে রিসাইকেল করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, কাস্টমাইজ মানে হচ্ছে থিমটা, এটা আমরা পরে দেখবো। আর ফ্রিল্যান্সার ফাউন্ডেশন হচ্ছে এটা আমাদের, হ্যাঁ সার্ভার নেম এন্ড টাইটেলটা। ওকে ক্লিয়ার বিষয়টা, আপনি এই সপ্তাহের ভিতরে বাসায় আসবেন কখন? ওকে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, হ্যালো এটার নাম কি, হ্যাঁ এটা কিসের স্ট্রাকচার, হ্যাঁ এটা হ্যাঁ অল কন্টেনের স্ট্রাকচার। আচ্ছা এখন দেখো নিচে যাই, প্লাস বেসিক অফ, লাউড অফ, প্রো অফ, যেহেতু আমাদের কাছে স্টেপ কোথায় ছিলাম, ইমেজ বক্স পর্যন্ত ছিলাম তাই না, আইকন বক্স থেকে শুরু। ওকে আইকন বক্স আনলাম। আচ্ছা এইখানে দেখো উপরে একটা আইকন নিয়ে নিচে, নিচে হেডিং আর নিচে টেক্সট এডিটর ডেসক্রিপশন, সো এটা ইমেজ বক্সের মতোই, ইমেজ বক্সের মধ্যে যেমন থাকে, ইমেজ বক্স কেটে গেছে গা। এতটুকুই খালি তফাৎ, ইমেজের মধ্যে ইমেজ থাকবে আর আইকনের মধ্যে হ্যাঁ এতটুকুই। আইকন বক্স দিয়ে দেখা এখানে কি কি করা যায় একটু দেখি, যদি একটা লাইভ সার্ভারে আইকন বক্স, এই যে দেখছো আইকন বক্স, এই যে আইকন বক্স, এই যে এগুলো কিন্তু আইকন বক্স, নিচে দিয়ে টাইটেল আর উপর দিয়ে আইকন দেখা যায়, এই যে আইকন বক্স, এই যে এটা আইকন বক্স, ক্লিয়ার বিষয়টা। পরে দেখো কি আছে, ইমেজ ক্যারোজাল, ইমেজ ক্যারোজাল, স্লাইডার, ক্যারোজাল মানে কি স্লাইডার, লেফট এন্ড রাইট, হরিজন্টাল ভার্টিক্যাল, হরিজন্টাল স্টার্ট এন্ড ভার্টিক্যাল, টপে বটমে স্লাইড হতে পারে,
এটাকে বলা হয় ক্যারুজাল। এটা কি? আড়াইশ রমজান আমার এখানে ইফতার করবেন। Okay, look at this. Hello, Carousel name, image Carousel. এটা কিন্তু টাইটেল, স্ল্যাগ টাইটেল। ওকে, নো ইমেজ সিলেক্টেড। এই ইমেজ এখান থেকে আমরা আনলিমিটেড ইমেজ সিলেক্ট করতে পারবো। দেখো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সবগুলো সিলেক্ট করলাম। ক্রিয়েট এ নিউ গ্যালারি, নতুন গ্যালারিতে অ্যাড হইলো, দিয়ে দিলাম ইনসার্ট গ্যালারি। ইনসার্টে দেওয়ার পরে আমাদের সবগুলা কেরোজাল হিসেবে নিয়ে নিছে। এই যে দেখো, টান দিলে আমি আইতেছে। ক্লিয়ার বিষয়টা? হ্যালো, এই যে এখানে থাম্বনেইল, বর্তমানে কিন্তু থাম্বনেইল আকারে আছে, ছোট আকারে আছে। এটাকে আমরা চাইলে ফুল করতে পারবো। এই যে ফুল হয়ে গেছে। এখানে আছে তিনটা করে, তাই না? স্লাইডার শো, স্লাইডার শো কয়টা করে শো করবে? আমি চাইতেছি একটা করে শো করতে। একটাই শো করবে। শো করছে? আমি চাইতেছি 5টাই শো করবে এক লাইনে। প্রথমে 5টাই শো করছে, তাই না? এখন নিচে স্লাইডার টু স্ক্রল, মানে স্ক্রল করার সময় কয়টা করে স্ক্রল করবে? এই যে এদিকে টান দেওয়ার সময় কয়টা করে স্ক্রল করবে? আমি চাইতেছি 2টা করে স্ক্রল করবে। কয়টা? এখন যদি টান দেই 2টার বেশি স্ক্রল করবে না। এইখানে 5টার পরে 2টাই অ্যাড হবে। এই যে 2টা অ্যাড হয়েছে। ক্লিয়ার? ইমেজ স্ট্রেচ, এর স্ট্রেচটা দেখো, ইয়েস অর নো? ইমেজ স্ট্রেচ, ইমেজ স্ট্রেচটা হচ্ছে কি তাদেরকে অটোমেটিকলি দিয়ে দেওয়া, যে ছোট যেগুলো আছে এগুলো প্রথমে থাকবে, আর বড় যেগুলো আছে এগুলো পরে দিয়ে থাকবে। ওকে, সো আমরা এটাকে হাইড করে রাখবো। এটা কাস্টম ভাবে আমরা তৈরি করব। নেভিগেশন, নেভিগেশন হচ্ছে কি এই যে ডটেড, হ্যালো, ডট দেখা যায়, এই যে ডটেড, এটা হচ্ছে নেভিগেশন। দেখো, আচ্ছা, নিচে দিয়ে আছে একটা, 2 নম্বরটাত গেলাম, 3 নম্বরটা। সো পেন্সিল আইকন, ডটেড। আচ্ছা, এখানে দেখো নেভিগেশন, এটার নাম কি? নেভিগেশনটা কয়েক ধরনের হতে পারে। এরো হতে পারে, অথবা ইয়া হতে পারে। এই যে এরো, এই দেখো এরো, সাইডে দিয়ে এরো দেখা যায়, ইমেজের উপরে এরো, এই যে ইমেজের উপরে এরো, এরোটা জাস্ট শুধু হোয়াইট এন্ড দেখা যায় না, পরবর্তীতে ব্ল্যাক করুন। আচ্ছা, ওকে, নেভিগেশন এরো এন্ড ডটেড, এগুলোকে নেভিগেশন বলে। এখানে দেখো লেখা আছে নেভিগেশন এরো এন্ড ডটেড ডটস, রাইট? এখন আমরা এখান থেকে জাস্ট এরো রাখতে পারবো, শুধু এরো, এই যে শুধু এরো, শুধু ডটেড রাখতে পারবো, শুধু ডট, এরো নাই, এরো গায়েব হয়ে গেছে। এটাকে নানো রাখতে পারবো, জাস্ট সিম্পল। ওকে, এখানে হচ্ছে আইকন চেঞ্জ করতে পারবো। এই যে রাইট এন্ড লেফট হরিজন্টালে যে আইকনগুলো আছে, এই হরিজন্টাল আইকনগুলো প্রথমে এটা চেঞ্জ করতে পারবো, সেকেন্ডে এটা চেঞ্জ করতে পারবো। ক্লিক করার পরেই আমাদেরকে এখানে সাজেস্ট করবে আইকন লাইব্রেরির মধ্যে দিয়ে এইগুলো আমরা রাখতে পারবো। ওকে, দরকার নাই, এটা পরে দেখে নিও তোমরা। ক্যাপশন, হোয়াট ইজ দিস ক্যাপশন? ক্যাপশন হচ্ছে কি, দেখো, ইমেজ, ইমেজ, হ্যালো, আচ্ছা, এই যে নিচে দিয়ে ক্যাপশন দেখা যায়, আমি দিলাম এটা লোগো, ইনসার্ট দিলাম। আচ্ছা, এইটার ভিতরে দিছিলাম লোগো। আচ্ছা, লোগোটা শো করে নাই। এখন কেন শো করে নাই? এই যে এখানে দেখো ক্যাপশন, ক্যাপশনটা যদি আমরা টাইটেল দিয়ে দেই, প্রত্যেকটার মধ্যে টাইটেল নিয়ে নিবে, নিয়ে নিছে ক্যাপশন। সো আমাদের ক্যাপশনটা দরকার নেই। সবসময় আমরা ক্যাপশনটাকে কি করে রাখবো? নান করে রাখবো। ওকে, আর লিঙ্ক, লিঙ্ক তো বুঝো, এখানে যদি আমরা কাস্টম লিঙ্ক দিই, এখানে হ্যাশট্যাগ দিই, ইমেজে ক্লিক করার পরে অন্য একটা কি হবে? আউটলাইন হবে। কি হবে? আর সেই ইমেজের মধ্যে মাঝে মধ্যে দরকার লাগতে পারে, এটা আমরা অপশনাল হিসেবে রাখলাম ইমেজ ক্যারুসেলের মধ্যে। ওকে, এডিশনাল প্রাইস, এডিশনাল অপশন, হ্যালো, লেআউট,
আচ্ছা, লেজি লোড মানে কি? লেজি লোড হচ্ছে কি, এটা লোড হবে একটু ভাবে, এটার যে কি বলে, তার পার্সোনালি যতটুকু কভার করা যায় অতটুকু কভার করে, অ্যান্ড ওটোর উপরে যতটুকু লেজি লোড করা যায় ততটুকুই করবে, এত স্পিডও না এত নর্মালও না, ওইটাকে লেজি লোড বলা হয়। অটো প্লে, এটা কিন্তু অটো হইতেছে, আমার হবার করা লাগতেছে না, তাই না? অটো প্লে বন্ধ করে দিলে আর অটো হবে না, হবার করা লাগবে অথবা ক্লিক করা লাগবে, এই যে ক্লিক করা লাগবে, ক্লিক করলে হবে, আর অটো হবে না। অটোটা কত? অ্যানিমেশন স্পিড 500 সেকেন্ড। কত সেকেন্ড? হ্যালো, কত সেকেন্ড? এখানে 500 রাখতে পারবো, 1000 রাখতে পারবো, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে অথবা নিজের আইডিয়ার উপরে যে এটা কতটুকু রাখলে ভালো হবে, সুন্দর দেখা যাবে। ওকে, অটো প্লে, পজ অন হবার। আচ্ছা, আমরা যখন নাকি এটার উপরে হভার করব তখন এটা পজ হয়ে যাবে। পজ মানে কি? হ্যালো, পজ মানে কি? থামা। পজ মানে আমরা ওই যে ল্যাপটপে বড় করে টিপ দিই অথবা মধ্যখানে ইউটিউবের ভিডিওর মধ্যে যে থামা, এটা কি কি বলে ইংলিশে? হ্যাঁ, ওকে। পজ অন হভার, যখন নাকি আমরা এটার উপরে হভার করব তখন এটা কি হবে? অটোমেটিকলি থেমে যাবে, কেননা যেহেতু আমরা অটো প্লের মধ্যে দেওয়া, এটা অটো প্লেই হইতে থাকবে, প্লেই হইতে থাকবো। তো যখন আমরা এটার উপরে এই মাউসটার এই পয়েন্টারকে হভার করব তখন এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। ওকে, পজ অ্যান্ড ইনস্ট্রাকশন, যখন নাকি এটা কাজ করবে তখন এটার মধ্যে আমি দিয়া নেভিগেশনে দিয়া একটা একটা করেও দেখতে পারবো। অটো প্লে স্পিড, ইনফিনিটি লুপ মানে কি? হ্যালো, লুপ তো কি বলছিলাম? লুপ তো কি বলছিলাম? বারে বারে যেটা মানে একের পরে একই জিনিস যখন নাকি বারে বারে আসে তখন এটাকে কি বলে? লুপ বলে। মানে এটা আসতেই থাকবে একবার কিয়ামত পর্যন্ত, আইবই খালি আইবই, একই জিনিস বারে বারে আইবো, এটা হচ্ছে লুপ, ইনফিনিটি লুপ। অ্যানিমেশন স্পিড তো দিয়ে দিলাম। অটো প্লে স্পিড হচ্ছে 5000, মানে এই যে অটোটা হইতেছে একটু পরে পরে ঘুরান মারতেছে, এটা হচ্ছে 5000 সেকেন্ড। আর অ্যানিমেশন স্পিড, এই যে একটা অ্যানিমেশন হইতেছে, দেখো একটু যাক, এই যে, হ্যাঁ, এই যে একটা স্মুথলি আইতেছে, এটা হচ্ছে অ্যানিমেশন। আর প্লে, যেটা অটো প্লে হইতেছে, এটা হচ্ছে 5000 সেকেন্ড। ওকে, ডাইরেকশন লেফট এন্ড রাইট। ডাইরেকশন মানে কি? তাকে আমি নির্দিষ্ট করে বলতেছি যে তুমি বর্তমানে কিন্তু লেফট থেকে আইতেছে, রাইট থেকে আইতেছে, দেখো রাইট থেকে আইতেছে, তাই না? না, সরি, লেফট থেকে আইতেছে, বর্তমানে এই দিক থেকে শুরু হইতেছে। লেফট থেকে শুরু হইতেছে, দেখো এদিক থেকে যাইতেছে। এখন যদি আমি রাইট দিই তাহলে রাইট থেকে আসবে, এটা ডাইরেকশন। তার পজিশনটা চেঞ্জ করে দিলাম আমরা, এখন এদিক থেকে আছে। ওকে, পরের অপশন কেও টাইম ওভার না, 15 মিনিট অনেক সময়। ওকে, পরে কি টেস্টিমোনিয়াল নাকি? ও, ইমেজ ক্যারোসাল, অ্যাক্সেসিবিলিটি রয়েছে না? ওকে, আচ্ছা, এটার জন্য আমাদেরকে আলাদা প্লাগইন ইনস্টল করতে হবে, এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য মাঝে মধ্যে থাকে, এটা কি জিনিসটা? মোবাইলের মধ্যে কিন্তু এই অপশনটা আছে। আচ্ছা, এই যে দেখো একটা মানুষের মতন আইকন মোবাইলের মধ্যে আছে না, মাঝে মধ্যে সাইডে দানা জানে, এটা অ্যাক্সেসিবিলিটি।
এটার মধ্যে অনেক বাইরে হলো হাইড করা থাকে অনেক অপশন, তাই না? সো এটার জন্য আমাদের আলাদা একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। এটা মাঝে মধ্যে কিছু কিছু কর্পোরেট ওয়েবসাইটের মধ্যে মাঝে মধ্যে এই আইকনটা দেওয়া লাগে যে এর মধ্যে কিছু হাইড গোপন তথ্য আছে, এটার মধ্যে ক্লিক করে তুমি দেখতে পারো। ওকে, তো পরে দেখো বেসিক গ্যালারি। গ্যালারি বলতে তো সবাই বুঝি নাকি, যেখানে আমাদের ফোনের সকল ইনফরমেশন পিকচার আকারে ভিডিও আকারে সেভ হয়, ওইটাকে আমরা কি বলি? আচ্ছা 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 আচ্ছা, এখানে দেখো ইমেজ ক্যারুসেলের মতন সিলেক্ট করা যাবে, এখানে আনলিমিটেড সিলেক্ট করতে পারবো। ইনসার্ট গ্যালারি দিয়ে দিলে এখানে গ্যালারি সে নিয়ে নিবে, আমাদের মোবাইলে গ্যালারি যেমন থাকে এরকম ভাবে নিয়ে নিবে এটার মধ্যে। এখানে থাম্বনেইল আছে, এই একই সিস্টেম আগে এটার মতো কলামের মধ্যে কয়টা থাকবে? আমাদের 5টা থাকবে। অ্যাটাচমেন্ট ক্যাপশন নান রাখবা, লিঙ্কটাও নান রাখবা, লিঙ্ক দরকার নাই। ওভারফ্লো র্যান্ডম, র্যান্ডম যদি দিয়ে দিই তাহলে প্রথমে যেগুলো নাকি আনকমন এগুলো শো করবে র্যান্ডমলি। আর যদি ডিফল্ট দিয়ে দিই তাহলে ডিফল্ট আমরা যেটা রাখবো প্রথমে সেটাই শো করবে। এই যে দেখো এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, ইমেজের ভিতরে ঢুকে এটাকে আমরা সরাই এদিকে আনতে পারবো, এটাকে করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? হ্যালো, ওকে, পরে এটা দেখি আইকন লিস্ট। ওকে, এটা গুরুত্বপূর্ণ, আইকন লিস্টে কিন্তু অনেক কাজ করি আমরা। দেখো এই যে হ্যালো, দেখা যায় এগুলো কিন্তু সবগুলো আইকন লিস্ট। এগুলো কি? এখন আইকন লিস্টে কি আমরা বুঝি? এই দেখো আইকন, আইকন তারপরে টেক্সট থাকবে, আইকনের পরে এখানে প্রথমে আইকন থাকবে, আইকন সিলেক্ট করতে পারবে যে কোনো একটা আইকন, এন্ড দেন এখানে যেই এটা দিবা এইটাই এখানে শো করবে টেক্সটটা। ওকে, এখানে আমরা ডুপ্লিকেট করতে পারবো, এখানে এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট অপশন, ঠিক আছে? এই আইকন লিস্টটা অনেক সময় আমরা লিংক দিতে পারবো, এই যে এখানে কাস্টম লিংক দিতে পারবো, হ্যাশট্যাগ দিতে পারবো। এখানে হভার করার পরে এই যে যখন যেই জিনিসটার উপর হভার করার পরে আঙ্গুল চলে আসবে, হ্যান্ড 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 চলে আসবে, তখন মনে করবো এটার মধ্যে লিংক আছে, এটার মধ্যে কি আছে? লিংক আপ করা। ওকে, আইকন লিস্টটা বুঝাইতে পারছি? হ্যালো, ওকে, আইকন লিস্টের পরে দেখো কি? কাউন্টার। কাউন্টার মানে কি? কাউন্ট করো, যদি কেউ বলে কাউন্ট করো, কি গণনা করো, তাই না? আচ্ছা, এখানে কাউন্টার, কাউন্টার অনেক সময় আমরা ইউজ করবো। কাউন্টার কেন ইউজ করবো? অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন কর্পোরেট ওয়েবসাইটের মধ্যে থাকে আমাদের 2025 সাল থেকে 2050 সাল পর্যন্ত এতগুলো টাকা টার্গেট, তখন এখানে কাউন্ট উল্লেখ করা থাকে। তারপরে আমাদের কোম্পানিতে এতগুলো কর্মী আছে, তখন এখানে কাউন্টার উল্লেখ করা থাকে যে আওয়ার এমপ্লয়েজ, আওয়ার কোম্পানি ফান্ড, আওয়ার কি বলে হ্যান তেন অনেক কিছু থাকতে পারে। তো এটাকে আমরা কনভার্ট করি কাউন্টে, মানে গণনায় কনভার্ট করি। এখানে দেখি আছে কিনা। আচ্ছা, এই যে দেখো কাউন্টার, এই যে এটা নিচে যে এটা কিন্তু কাউন্টার। এই যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কত সালে ইয়া হয়েছে, কত সালে এক্সপিরিয়েন্স কতটুকু, হ্যাপি ইউজার কতটুকু, এগুলো কিন্তু কাউন্টার। বোঝা গেছে? এখন আমরা এটাকে মানে যা শুধু টেস্টিং পারপাসের জন্য দেখাইতেছি। 5000 মানে 1 থেকে 5000 পর্যন্ত হ্যাঁ কাউন্ট করব। ওকে, নাম্বার অফ প্রিফিক্স কোথা থেকে শুরু হইব? 1 থেকে শুরু হইব অথবা 10 থেকে শুরু হইব। ক্লিয়ার? কত জায়গায় থামবো? 50 জায়গায়, 1,50,000 থামবো। ওরে বাবা, আচ্ছা, তুমি এখানে যে সংখ্যাটা দিবা সেই সংখ্যা এটার আগে দিয়ে শুরু হইব। ক্লিয়ার? আমরা যদি এখানে 0 কাইটা দেই, 0 কাইটা 5 দিয়ে দেই 50। ওকে, যদি দেই 505, এইটা হচ্ছে নাম্বার প্রিফিক্স, নাম্বারের আগে,
মানে এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারের আগে যদি এখানে এই যে লেখাটা এন্ডিং নাম্বার যে 200 আছে 200 আছে এই 200 এর নাম্বার প্রিফিক্স যদি 1 দেই তাহলে এই 200 এর আগে 1 লেগে যাবে অটোমেটিক। আর যদি এখানে নাম্বার সাফিক্স এর মধ্যে দিয়ে দিই তাহলে এই 200 এর পরে একটা অক্ষর নিয়ে নিবে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নিবে। ওকে, সো আমাদের এটা দরকার নেই। অ্যানিমেশন ডুরেশন বলতে কি বুঝি? গতি। অ্যানিমেশন ডুরেশন মিনিটস, মিনি সেকেন্ড 2000 মিলি সেকেন্ড। কত? এখানে যদি আমরা 10,000 দিই তাহলে 10,000 এর গতি মানে আস্তে আস্তে যাবে। ওকে, আর যদি আমরা এখানে 5,000 দেই তাহলে একবারে বন্দুকের গুলিতে, এখন যদি 1,000 দেই বন্দুকের গুলিতে যাইব। আচ্ছা, থাউজেন্ড সেপারেটর, আচ্ছা এটা দেখি আমরা। আচ্ছা, যখন নাকি 1000-এর উপরে চলে যাবে, হ্যালো, যখন নাকি 1000-এর উপরে চলে যাবে তখন একটা সেপারেটর তৈরি হবে। যেমন 10-এর পরে একটা কমা থাকে, 10-এর পরে ডট থাকতে পারে, আন্ডারলাইন থাকতে পারে, অ্যাপোস্ট্রোফে থাকতে পারে। ওকে, ক্লিয়ার? কুল নাম্বার, আচ্ছা এই যে আমাদের টেক্সটার টাইটেল, এই যে কুল নাম্বার, এখানে যদি আমরা দেই এটা হচ্ছে আমাদের টাইটেল, এখানে যা দিব তাই হবে। এটা ডিভাইডার দেওয়া আছে, এটাকে আমরা H2 দিতে পারি, H1 দিতে পারি, H3 দিতে পারি, এটা HC এর ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, কোনো সমস্যা? কোথায় ছিলাম? কাউন্টার, প্রোগ্রেস বারটা কি? আচ্ছা, প্রোগ্রেস বারটা তখন ইউজ করা হয় যখন নাকি কোন মান বুঝাইতে যায় আর তারে, মানে ওই যে আমরা কি করি মোবাইলের মধ্যে অপটিমাইজ যখন নাকি দেই তখন কিন্তু আমাদেরকে একটা প্রোগ্রেস বার দেখায় বোঝা যায় যে মোবাইলের অতটুকু অপটিমাইজ প্রয়োজন, রেট মারা দেয়, এমন একটা রেট মারে যে 80% আছে, ওটা কিন্তু প্রোগ্রেস বার। ওটা হচ্ছে রাউন্ড ফিগারের প্রোগ্রেস বার, এটা হচ্ছে হরিজন্টাল প্রোগ্রেস বার। ওটা বর্ডার রিডিউস যেটা মোবাইলের মধ্যে থাকে, যে ব্যাটারির পার্সেন্ট এত আছে এভাবে দেখায় গোল আকারে, মানে ক্লিন আপের মধ্যে দিলে বা অপটিমাইজে দেওয়ার পরে যে অপটিমাইজ করে, এটা হচ্ছে প্রোগ্রেস বার। ওকে, তো প্রোগ্রেস বারটা আমরা এখানে ইউজ করে থাকবো যে আমার স্কিলের ক্ষেত্রে পোর্টফোলিও যখন নাকি বানাবো, হ্যালো, পোর্টফোলিও হচ্ছে কি নিজের জন্য একটা ওয়েবসাইট, যখন নাকি আমার ইন্ট্রোডাকশন তুলে ধরবো তখন কিন্তু আমরা প্রোগ্রেস বার ইউজ করবো যে আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে 80% পারি, HTML 80% পারি, অ্যান্ড 80 CSS আমার 80% পর্যন্ত কভার। দেখো এখানে 50 আছে, 50 আছে না, আমি যদি এখানে 99 দিই তাহলে 99 পর্যন্ত যাই থামবো। ক্লিয়ার বিষয়টা? এই যে মধ্যখানে যে উপরে যে মাই স্কিল, এটা হচ্ছে আমাদের টাইটেল, মাই স্কিল। আর এই যে ওয়েব ডিজাইনটা হচ্ছে আমাদের এই যে ইনার টেক্সট, এর ভিতরের টেক্সট। ইনারত্ব আমরা পড়ছিলাম কি, বলছিলাম যে ইনারত্ব ভিতরে, আউটত্ব বাহিরে। তো ইনারের যেহেতু প্রোগ্রেস বারের ভিতরে ইনার আছে তো ইনারটা আমরা দিয়ে দিলাম। এখান থেকে চাইলে হাইডও করতে পারবো লেখাটাকে, এই যে পার্সেন্ট চলে গেছে, পার্সেন্ট আমরা রাখবো। ডিসপ্লে টাইটেল, উপরে যে ডিসপ্লে টাইটেল এটা হাইড হয়ে দেবো, এটা আমরা ডিসপ্লে টাইটেল রাখবো। এই এতটুকু তো ক্লিয়ার নাকি? হ্যালো, তো আমরা বলছিলাম যে আসলে কন্টেন্ট নিয়ে কাজ করব এই 2 দিন, তাই না? সব কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। তো টেস্টিমোনিয়াল মানে কি? পর্যালোচনা, মানে তোমাকে একজনের রিভিউ দিল সেটাকে পর্যালোচনা বাংলাতে বলা হয়, তাই না? তো এই যে রিভিউ, আমরা যখন নাকি এই যে দেখো এই ওয়েবসাইটের মধ্যে কিছু রিভিউ অ্যাড আছে, এই যে রিভিউ অ্যাড আছে, তাই না? এগুলো কিন্তু
টেস্টিমোনিয়াল, মাঝে মধ্যে কিন্তু তোমাকে এটা দেখে বুঝে নিতে হবে যে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল ইউজ করছে। ক্লিয়ার বিষয়টা? তো এখানে দেখো টেস্টিমোনিয়ালের মধ্যে প্রথমে কন্টেন্ট, এই যে লরিয়ার ইপসাম যেটা আছে না, এটা হচ্ছে কন্টেন্ট। এখানে যা কন্টেন্ট দিবা এই প্রথমে নিয়ে নিব। ওকে, এখানে একটা ইমেজ, এই যে ইমেজটা যখন নাকি এখানে দিমু তখন এটা শো করবে। ধরো এটা দিয়ে দিলাম, শো করছে, তাই না? আচ্ছা, এই ইমেজটার সাইজ রেজুলেশন কি থাকবে, ফুল নাকি থাম্বনেল? থাম্বনেল দিলে ছোট হবে, ফুল দিলে ফুলই, আমরা ফুলই ইউজ করব। আচ্ছা, নাম, এই যে জোহান ড, জোহান ডয়ে, ডয়ে নাকি ডয়ে, আচ্ছা জোহান ডয়ে। এইখানে আমরা চাইলে আমাদের নাম দিতে পারবো, মানে যে আমাদেরকে রিভিউ করছে তার নাম দিতে পারবো। আচ্ছা, ডিজাইনার, এখানে আমাদের পদবিটা কি, ডিজাইনার। ওকে, লিংক আপ করতে পারবো, যখন নাকি শরীফুলের মধ্যে কেউ ক্লিক করবে তার প্রোফাইলে যাতে চলে যায়, এখানে লিংক আপ করতে পারবো, এই যে লিংক আপ। ওকে, এখানে ক্লিক করলে আদারওয়াইজ অন্য জায়গায় চলে যাবে। হ্যাশট্যাগ আমাদের কি বাই ডিফল্ট কি, লিংকের মধ্যে হ্যাশট্যাগ বসাইলে বাই ডিফল্ট এটা কি, লিংক আপ, বাই ডিফল্ট লিংক আপ। ওকে, এখন দেখো ইমেজ পজিশন কিন্তু এখন হরিজেন্টালে সেন্টার, মানে হরিজেন্টালে সেন্টার, ভার্টিক্যালে সেন্টার, তাই না? দুটোটায় সেন্টার আছে, টপে বটমে সেন্টার, লেফট এন্ড রাইটে সেন্টার, ঠিক না? এখানে দেখো ইমেজ পজিশন, এখানে যখন নাকি আমরা টপে নিমু একেবারে, তখন কিন্তু ইমেজটা চলে আসবে টপে, এন্ড টেক্সট গুলা আমার নাম এবং টাইটেল গুলা নিচে দিয়ে বরাবর শো করবে, সাজেস্ট করবে। এন্ড অ্যালাইনমেন্টটা বর্তমানে সেন্ট আছে, আমরা যদি এন্ড করে দেই এক সাইডে চলে যাবে, স্টার্ট করে দেই রাইটে চলে আসবে, সেন্টারে রাখলাম। ওকে, পরের অপশনটা দেখি। আচ্ছা, সোশ্যাল আইকন বলতে কি বুঝি? হ্যালো, এক্সপ্লেইন মি। সোশ্যাল আইকন বলতে কি, হোয়াট ইজ সোশ্যাল আইকন? সামাজিক যোগাযোগ, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম। এটাকে আমরা বাংলা ভাষায়, মানে বাঙালিরা যেটা বুঝি আর কি, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই ধরনের যত প্ল্যাটফর্ম আছে সব সোশ্যাল প্ল্যাটফর্ম। ওকে, সোশ্যাল আইকন, এখানে দেখো অনেক সময় কি করবে, এই যে লোকের দা pinterest.com, এই দেখো এখানে এই যে অ্যাড করা আছে সোশ্যাল আইকন, আমরা এটা অ্যাড করব ফুটারের মধ্যে, কিসে অ্যাড করব, অনেক সময় হেডারের মধ্যে অ্যাড করে থাকবো, অনেক সময় কন্টাক্ট আস পেজের মধ্যে অ্যাড করে থাকবো, কেননা একটা কোম্পানির ব্র্যান্ডিংই হচ্ছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন যদি না থাকে তাহলে তার ব্র্যান্ডিংই হয় না, কারণ তার প্রচার প্রসারণের জন্য সোশ্যাল আইকন বাধ্যতামূলক, সোশ্যাল মিডিয়া বাধ্যতামূলক, তাই না? তো এখানে আমরা ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে পারবো, আমরা এখানে চাইলে এখানে কাস্টম কালার ইউজ করতে পারবো, হ্যান ত্যান কালার ইউজ করতে পারবো, এটাকে আমরা অফিসিয়ালি রাখবো, স্টাইল থেকে আমরা চেঞ্জ করব। এখানে ফেসবুক, আচ্ছা দেখো প্রথমে আছে ফেসবুক, পরে আছে টুইটার, তাই না? এই টুইটারের মধ্যে একটা জিনিস দেখো, আমরা যখন নাকি এটা ক্লিক করবো, যখন ক্লিক করার পরে আমরা যদি স্ন্যাপচ্যাট রাখি, ইনসার্ট করি, তাহলে অটোমেটিক এটা স্ন্যাপচ্যাট হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়েছে।
ওকে, দেখো এখানে কিন্তু আমাদের টুইটার ছিল, দেখা যায় এখানে আমাদের টুইটার ছিল একটু আগে, এখন আমরা স্ন্যাপচ্যাট যখন নাকি আনছি অটোমেটিকলি স্ন্যাপচ্যাট নিয়ে নিছে। এখানে যেই আইকনটা অ্যাড করবা এটার নাম অটোমেটিক সে নিয়ে নিবে। ওকে, থটস, থটস এটা একটা হচ্ছে ইনস্টাগ্রামের বাই ডিফল্ট একটা অ্যাপ থটস। থটস দিয়ে দিলাম ইউটিউব। ওকে, এখানে চাইলে অ্যাড আইটেমের উপরে ক্লিক করলে আরো আইটেম অ্যাড করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এই হুম, বুঝলেন? হ্যাঁ, এখানে যাই অ্যাড করতে হবে, অ্যাড আইটেমে যাই এনে দিলেই আইকন আসবো যেটা বিসাইবে। টিকটক এখানে পাইবা না, এখানে টিকটক নাই আইকন। আমি এখানে ফেসবুক পাওয়া যাবে, হ্যান ত্যান যা যা দরকার এখানে সব পাওয়া যাবে। ওখানে ক্রস দিলে কেটে যাবে। ইনস্টাগ্রাম পাওয়া যাবে, ইনস্টাগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনালাইজ। এটা মনে রাখবা যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট চলাই, আদারওয়াইজ ফেসবুক ফেসবুক কেউ চালায় না। সবচেয়ে বেশি স্ন্যাপচ্যাট, ক্যামেরা স্ন্যাপচ্যাট ক্যামেরা নেই, তোমরা ক্যামেরাতে ইউজ করো, বাট এটার মধ্যে আছে আর আমরা টুইটার কি দেবো টুইটার ভালো, টুইটার ইন্টারন্যাশনাল। আমরা যেটা যেভাবে ইউজ করি এটা তো এইভাবে মনে করি, তাই না? বাট ওইটা তো ইন্টারন্যাশনাল ভাবে তারা ওইভাবে ইউজ করে। টুইটার হচ্ছে কি, টুইটারে কখনো, পপুলার হ্যাঁ টুইটারে কখনো আলতু ফালতু লোকের অ্যাপ্রুভ করে না, বুঝছেন? টুইটারে যতগুলো লোক আছেন সব ভেরিফাই, একটা ভেরিফাই সর্বনিম্ন দেখেছে $16 মান্থলি দিতে হবে, সর্বনিম্ন $16 দিতে হবে। সবাই তো বহন করতে পারে না। মার্কেটিং করা যায় না ওখানে করা যায় অবশ্যই, বাট ওইখানে ক্লায়েন্ট ধরা খুব মুশকিল। রিয়েলিটি সব মানে বড় বড় কোম্পানির ইয়া ব্র্যান্ডিং পাওয়া যায়। যদি লাগে থাকে একটা চক্কা, তাহলে আজীবন খালি পাওয়া এখন যে সিস্টেমটা এরকম। টুইটার ইনস্টাগ্রামে তো যায় মনে করেন 1000 মেসেজ দিবেন এখান থেকে 3টা হইব। আর যদি খালি টুইটারে মেসেজ দেওয়ার জন্য দেয় না তো, টুইটারে যদি অপশন দিত, মেশিন এখন বন্ধ মেসেজ অপশন বন্ধ, টুইটার মেসেজ দেওয়া হইলে অনেক ক্লায়েন্ট পাইলেন, হইলে টুইটার আগে অনেক মানুষের ক্লায়েন্ট পাইছে। একসঙ্গে চালু আছিল আরো কত কিছু আপডেট হইতেছে ভাই, আপনারা যখন নাকি পাড়া দিবেন আপনাদের সময়টা আরো বেশি কঠিন হবে, বুঝছেন? আমরা 3-4 বছর আগে শিখছি, 3-4 বছরের ভিতরে অনেক কিছু আপডেট হয়েছে। এই 2026 সালে যে অনেক কিছু, এই 2026 সালে যে আনতে লাগবো এই আপডেট গুলা ভাবছিও না। অনেক কিছু অনেক আওতার বাইরে চলে গেছে। ফাইবারে কি জানি আপডেট হলো বললেন হ্যাঁ, ফাইবারের আপডেট আইছে, দেখো মনে। আচ্ছা, সোশ্যাল আইকন, এখন তো বুঝছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক আইনা খালি এই ইউআরএল এর মধ্যে বসায় দিলেই কাজ করবে। ওকে, আচ্ছা অ্যালার্ট, অ্যালার্টটা কি দেখো? হ্যাঁ, সতর্কবার্তা। এখন সতর্কবার্তা কখন আসবে আমরা এটাকে, হ্যাঁ তখনই সিলেক্ট করব যখন নাকি আমাদের এখানে কোনো আমরা ইয়ে রাখবো, যেমন কি বলে যে আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে বা আমাদের ওয়েবসাইটে কিছু প্রবলেম আছে, প্রতারিত হবেন না। সতর্কবার্তা তো সতর্কবার্তায় হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো এখানে আমরা দেখো প্রথমে টাইপের মধ্যে ঢুকলে সাকসেস পাইবা, ওয়ার্নিং পাইবা, ডেঞ্জার পাইবা, ইনফো পাইবা। ওই দিন বুঝাইছিলাম মনে হয় ওয়ার্নিং, সাকসেস, ডেঞ্জার, তাই না? তো এখানে অ্যালার্ট, টাইটেল যেটা চেঞ্জ করবে ওইটাই হবে। কন্টেন্ট, এটাই যে নিচে কন্টেন্ট, আই এম এ ডিসক্রিপশন। ওয়াও, আচ্ছা ডিসমিস আইকন, এই যে ডিসমিস আইকন, ওই যে ক্লোজ আইকন আছে না, ওই যে ক্রস, ওইটা হচ্ছে ডিসমিস আইকন। এই যে এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারবা, এখানে ক্লিক করলে আইকনটা চেঞ্জ করতে পারবা, এখানে অন্য আইকনও দিতে পারবা রাউন্ড ফিগারে। এই দেখো ডিসমিস আইকন। ওকে, এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড ক্লাউড, এটা হচ্ছে ভয়েস। আচ্ছা, এই দেখো আচ্ছা, সাউন্ড ক্লাউড মানে হচ্ছে এটা তখনই কাজ করবে যখন নাকি মিউজিকের কোনো সাইটে কাজ করবে তোমরা, তখন এটা ইউজ হইবে সবচেয়ে বেশি।
এখন এখানে দেখো একটা লিংক আছে না ইউটিউবের মতো। যখন তোমার আদারওয়াইজ এই সাউন্ড ক্লাউড যে এটা আছে না, এটা একটা অ্যাপস কিন্তু, এটা যারা মিউজিকে কাজ করে তাদের জন্য এটা। Spotify এগুলো তো হ্যাঁ, এই যে সাউন্ড ক্লাউড হচ্ছে এটা একটা ওয়েবসাইট, এটার মধ্যে যত ধরনের মিউজিক আছে সব মিউজিক অ্যাভেলেবেল আছে, মানে এ টু জেড। এরা মিউজিক সেল করে, এরা অ্যাপ্রুভও করে। তুমি এখানে চাইলে ইয়ে করে অ্যাকাউন্ট করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বিজনেসও করতে পারবা। এইখান থেকে এই ওয়েবসাইট থেকে লিংক কপি করে যদি তুমি এখানে আইনা সাউন্ড ক্লাউডের মধ্যে লিংকটা পেস্ট করো, তাহলে এটা অটোমেটিক এখানে শো করবে। বুঝতে পারছো? আচ্ছা, ভিজুয়াল প্লেয়ার নো, ইয়েস দিয়ে দিলাম। যে কেউ প্লে করতে পারে এটা। ওকে, দেখো এখানে অটো প্লে আছে, বাই বাটন আছে, লাইক বাটন আছে, ডাউনলোড বাটন আছে, শেয়ার বাটন আছে, কমেন্ট বাটন আছে। মুহেদার কথা বাড়িতেছে না। আয় না রে। দুটা পিছে ধরে গেছে। গ্যাস দিকে সমস্যা না। আচ্ছা, এখানে দেখো বাই নাও বাই বাটন। বায়ার তো কি না সো বাই নাও বাটন যখন নাকি আমরা এই একটা প্লাগইন আছে ই-কমার্স প্লাগইনটা যখন নাকি এনেবল করব, তখন বাই নাও বাটনে এখানে দিলে অটোমেটিক এখানে বাই নাও কাজ করবে। যেটা তুমি যদি এই মিউজিকটা কিনতে চাও লাইসেন্স সহকারে, এমনিতে যদি তুমি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করো তখন এটা কপিরাইট চলে আসবে লাইসেন্সবিহীন। যখন তুমি এখান থেকে কিনবা তখন তোমাকে আমি একটা লাইসেন্স দিয়ে দিব, তুমি এটা ইউজ করতে পারবে যে কোনো জায়গায়। ক্লিয়ার? ওকে, লিংক বাটন, এটার সাথে লিংক আছে, এই যে শেয়ার অ্যান্ড সাউন্ড, এই যে লিংক আছে, এটাতে যখন নাকি ক্লিক করবো তখন অফিসিয়াল সাইটে নিয়ে আসবে। লিংক আপ আছে। ডাউনলোড বাটন, আমরা এখানে ডাউনলোড বাটনটা আসে না এখনো। ডাউনলোড বাটন ডাউনলোডের আইকন আছে না, এই ডাউনলোডের আইকন সাইডে দিয়ে থাকবে যখন নাকি সে বাই নাও ক্লিক করবে। এখন থাকবে না, এটা ই কমার্সের অপশন। আচ্ছা, আর্টওয়ার্কটা হচ্ছে এই যে আমাদের প্রথম যে থাম্বনেলটা নিছে না, সেটাকে এই ইয়ের ভাষায়, ইউজারের ভাষায় আর্টওয়ার্ক বলা হয়। যে তার যে নির্দিষ্ট যেই কোন জায়গা থেকে, এগুলো কিন্তু অনেক পুরাতন সঙ্গীত, বিভিন্ন দেশের সাংস্কৃতিক সঙ্গীত। তো ওটা কোন দেশের বোঝার জন্য অনেক সময় থাম্বনেল দেখে অনেকে বুঝে। জোহান চলট্রেন্স। আচ্ছা, এইটা ইমেজ শো করার জন্য শেয়ার বাটন, এই যে শেয়ার বাটন। কমেন্ট, এই যে কমেন্ট কোথায় জানি দেখলাম, কমেন্ট অপশন কাজ করা নাই। ফলো, ওকে, কমেন্ট অপশন নাই। প্লে কন্ট্রোল, এই যে এটাকে বলা হয় প্লে কন্ট্রোল। ইউজার নেম হচ্ছে এই যে এটা, এই প্লে কন্ট্রোলের সাথে যেটা, এটা হচ্ছে ইউজার নেম। ওকে, কন্ট্রোলার কালার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, চেঞ্জেস। ওকে, পরে এটা দেখি আমরা। আর শর্টকাটটা কি? শর্টকাটটা দেখো। এই দেখো, অনেক সময় অনেক
অনেক প্লাগইন আছে তারা শর্টকাট দিয়ে থাকে, সরাসরি উইজেট দেয় না। এরকম যেমন এলিমেন্টর উইজেট দিছে না, এলিমেন্টর এগুলো কিন্তু উইজেট অনেক সময় শর্ট, অনেক প্লাগইনে ইয়ে দেয় না, উইজেট দেয় না। তো উইজেট না দিয়ে কি এরকম শর্টকাট দেয়, ডক টাইপ HTML লেস দেন গ্রেটার দেন, লেস দেন HTML গ্রেটার দেন, লেস দেন হেডার গ্রেটার দেন, লেস দেন টাইটেল গ্রেটার দেন, লেস দেন বডি গ্রেটার দেন। সো এরকম শর্টকাট দিয়ে দেয়, এগুলাকে শর্টকাট বলা হয়। ক্লিয়ার বিষয়টা? তো আমরা যেদিন শর্টকাট আসবে সেদিনই শর্টকাট দিব। শর্টকাটটা ম্যাক্সিমাম টাইপ এরকম থাকে, মাই শর্টনেস, এরকম আইনে আমরা খালি বসাই দিব। ওকে, যে প্লাগইনে যে শর্টকাট দিবে এই শর্টকাটটা এসে আইনা যা শুধু এখানে বসাই দিব। কোডত্ব প্রোগ্রামিং, কোডত্ব তো প্রোগ্রামিং আমরা এটা সবাই বুঝি, কোড সাধারণত 1 2 3 রে কোড কয় না। আচ্ছা, HTML চলে আসে কোডিং এর সাবজেক্ট। আচ্ছা, এখানে আমরা যা লিখবো তাই চলে আসবে। যদি আমরা এখানে সামথিং HTML নিয়ে আসি, এক্সাম্পল HTML W3 স্কুল থেকে নিয়ে আসি, এটা হচ্ছে HTML। ধরো এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে এখানে বসায় দিলাম। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, গণিতের কিছু সূত্র আছে না, গণিতের সূত্রের মতো কিন্তু HTML এর মধ্যে কিছু সূত্র আছে। যেমন তাদের বাই ডিফল্ট একটা সূত্র আছে যে লেস দেন ডট টাইপ। এই দেখো, দেখা যায় কিনা দেখি না, জানি না। এই যে প্রথমে লেস দেন, পরে হচ্ছে ইয়ে আশ্চর্যজনক চিহ্ন, ডট টাইপ, HTML গ্রেটার দেন। এটা হচ্ছে একটা কোড, মানে HTML এর সূত্র। পরে কি বলছে যে HTML দিয়ে শুরু করতে হবে, লেস দেন HTML গ্রেটার দেন, এন্ড লাস্টে দিয়ে দেখো লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন, এটা দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, এটার ভিতরে দেখো বডি, বডির ভিতরে বডি H1, H1 মানে H1 টাইটেল, H1 এই যে মাই ফার্স্ট হেডিং, এটা হচ্ছে হেডিং 1 টাইটেল। প্যারাগ্রাফ নিচে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা HTML এর ক্লাস। এখন যা শুধু তাহলে এতটুকু জেনে রাখো যে HTML এখানে অ্যাড করা যায়। HTML এর ক্লাস সর্বশেষ এক সপ্তাহ HTML এর ক্লাস করব। ওকে, এখন সুবা সুবা বানাইলাম। মানে হুম, HTML বোঝা নিয়ে গেছে না, HTML বুঝাইছিলাম না প্রথম দ্বিতীয় ক্লাসের মধ্যে, কোডিং এর মধ্যে। বই বই খালি আম কলাই খাইও, আর কিছু দেখতো না। দেখো মেনু অনসর। আচ্ছা, মেনু অনসরের মধ্যে কি আছে দেখো, এখানে দ্য আইডি অফ মেনু অনসর। এখন এখানে মেনু, মেনু মানে কি বুঝি, এই যে এগুলা যেন হোম, অ্যাবাউট, অল প্রোডাক্ট, এগুলোর নাম কি। এখন এখানে মেনু অনসর বললো কেন, বলছে যে ফর এক্সাম্পল অ্যাবাউট, আমি যদি এখানে লিখি, আচ্ছা হোম যদি লিখি আর আমার মেনুটা যদি এলিমেন্টরের অ্যাপারেন্সের মেনুর ভিতরে যায়, যদি হোম লেখা থাকে মেনুর মধ্যে, তাহলে আমার মেনুটা এখানে শো করবে। কি করবে, এটা হচ্ছে মেনু আইডি। আইডি মানে হচ্ছে কি একটা জিনিসের, তোমার আইডি কার্ড দেখে তোমার পরিচয়, তাই না। তো আইডি কার্ড দেখে তোমার পরিচয় কিভাবে হবে, তুমি বলছো তোমার নাম জুনাইদ, আর তোমার আইডি কার্ডে যদি তোমার নাম জুনাইদ না থাকে তাহলে কিন্তু একটা লোকে ভাববে যে তুমি জুনাইদ না। হ্যালো,
চেহারা থাকলে কইব গাড়ি গাড়ি তো নাম বলবে আজকের ক্লাস এতটুকুই।